বাট আপনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছাত্রদেরকে দেখেন, একজনও মাদকাসক্ত না। ডেকে ডেকে বলতেন এই নেতা এদিকে আয় এদিকে আয়, এরকম তুই মই করেই বলতেন আমাকে। যে কোনো জায়গাতে তারা আমাদেরকে আক্রমণ করার তাদের প্ল্যান ছিল এবং তারা করতো। এখনকার যে আসিফ আকবর, যে বিএনপির নেতা, আসিফ আকবরও গান গাইতো। একই স্টেজে আমরা আন্দোলন করেছি। আপনি যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই সময় ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবিরের উপর যে নির্যাতন করেছিল, হামলা করেছিল, এটা আসলে মানে কিরকম ছিল তাদের? ওই সময় ছাত্র দলের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট ছিল না। ছাত্র দলের সাথে একসাথে বসে আমরা প্রোগ্রাম করতাম, একসাথে মিছিল করেছি, একসাথে প্রেস রিলিজ করেছি এবং হাসিনা বিরোধী আন্দোলনে আমরা সমন্বয় করে সমস্ত কাজ করেছি। এবং আপনার মনে থাকার কথা, আমরা 28 অক্টোবরের পর থেকে মুক্তাঙ্গনে আমাদের দীর্ঘ সময় ধরে একটা আন্দোলন চলছিল। সেই একই স্টেজে ছাত্রদল, ছাত্র শিবির, বিএনপি, জামাত একসাথে এক স্টেজে দীর্ঘ সময়, বোধহয় আই থিঙ্ক 15 দিন বা এরকম সময় হবে, প্রতিদিন মিছিল থাকতো, এইদিকে সমাবেশ থাকতো। ওই স্টেজ পার্মানেন্ট স্টেজ ছিল। সেই স্টেজে আমাদের শিল্পীরাও গান গাইতো এবং এখনকার যে আসিফ আকবর, যে বিএনপির নেতা, আসিফ আকবরও গান গাইতো। একই স্টেজে আমরা আন্দোলন করেছি। আমার মনে আছে যে আমান ভাই এবং আমি একসাথে বক্তব্য দিয়েছি। আমান ভাই আমাদেরকে খুব স্নেহ করতেন। বিএনপির আমানুল্লাহ আমান ভাই আমাদেরকে খুব স্নেহ করতেন। আমান ভাই অনেক সিনিয়র নেতা, মানে অনেক বড় নেতা, তিনি ডাকসু ভিপি ছিলেন, ইত্যাদি ইত্যাদি। আমাদেরকে খুব স্নেহ করতেন, ডেকে ডেকে বলতেন এই নেতা এদিকে আয় এদিকে আয়, এরকম তুই মই করেই বলতেন আমাকে। তো একসাথে দাঁড়িয়েই তো আমরা বক্তব্য দিয়েছি। এই যে এখন মোয়াজ্জেম হোসেন আলাল, আমরা একসাথে আন্দোলন করেছি। তো ওই সময় বিএনপির সাথে জামাতের সাথে কোনো দূরত্ব ছিল না এবং আমার জানা মতে, এবং ছাত্রদলের সাথে আমাদের তেমন কোনো দূরত্ব অ্যাপারেন্টলি আমাদের কোনো ছিল না। বাট বাংলাদেশের রাজনীতিতে অন্য রাজনৈতিক সংগঠন, যেটা স্পেশালি ছাত্রলীগ তো আমাদেরকে পেলে যে কোনো জায়গাতে তারা আমাদেরকে আক্রমণ করার তাদের প্ল্যান ছিল এবং তারা করতো। সেই জন্য ছাত্রলীগের আক্রমণকে প্রতিহত করার জন্য আমাদের জনশক্তিরও কাজ করেছে, ছাত্রদলও একসাথে আমরা কাজ করেছি। 2008 সালের আপনি যখন কথা বলছি, সে সময় ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে, মানে আপনি তো আর একটি ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করেছেন, আপনার কাছে কি মনে হয়েছিল যে ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কেমন ছিল? ছাত্র রাজনীতিতে আসলে মানে আমি মনে করি যে মানে ছাত্র দলের সাথে আমাদের সম্পর্ক ছিল সবচেয়ে সুন্দর, এবং আমরা ছাত্র দলের সাথে এবং আদার দিন ছাত্রলীগ অন্য সমস্ত ছাত্র সংগঠনগুলোর সাথে একসাথে আমরা প্রোগ্রাম করেছি। সর্বদলীয় ছাত্রকে হয়েছিল একবার, সর্বদলীয় ছাত্রকের পরে সর্বদলীয় ছাত্রকের মিটিং আমাদের অফিসেও আমরা পরবর্তীতে কিছু সময় ধরে করেছি। ছাত্র দল বলেন, ছাত্রলীগ বলেন, কিংবা অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে ছাত্র শিবিরের দ্বন্দ্ব কিংবা বিরোধ কোন সময় হয়, কেন হয়? আমি এটা দ্বন্দ্বের কথা বলবো না। প্রত্যেকটা ছাত্র রাজনৈতিক সংগঠনই তাদের ফিলসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং ইজ ডিফারেন্ট। ছাত্রদলের ফিলসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, তাদের কাজ এবং কর্মসূচি, ছাত্র শিবিরের ফিলসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, কাজ এবং কর্মসূচি ডিফারেন্ট। তো আমরা মনে করি যে ছাত্র শিবিরের যেই ফিলসফি এবং তার কার্যক্রম, সেগুলো ছাত্রবান্ধব, সেগুলো ছাত্রদের অধিকার আদায়ের পক্ষে এবং বিশেষ করে বাংলাদেশের শিক্ষাঙ্গনে যে নৈরাজ্য, অরাজকতা, তার বিরুদ্ধে, এবং স্পেশালি বিশেষ করে ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির ছাত্রদের নৈতিক চরিত্র গঠনের কাজটি চ্যালেঞ্জের সাথে করে, এবং আলহামদুলিল্লাহ ছাত্র শিবির এই পর্যন্ত তাদের এই নৈতিক চরিত্র গঠনের কাজটা সাকসেসফুলি করতে পেরেছে। আমরা সব জায়গায় এটা বলি। আপনি দেখেন আজকে ছাত্র শিবিরের সাথে লক্ষ লক্ষ ছাত্র জড়িত। বাংলাদেশের যুবকদের জন্য এখন একটা মানে ভয়ঙ্কর একটা বিষয় হচ্ছে মাদকের সয়লাভ হয়ে গেছে আমাদের দেশ এবং সমাজ, এবং যুব সমাজের, ইভেন স্কুল স্টুডেন্টদেরও অনেকেই মাদকাসক্ত হয়ে গেছে। বাট আপনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছাত্রদেরকে দেখেন, একজনও মাদকাসক্ত না। এই মাদকাসক্ত না হওয়ার পেছনে ছাত্র শিবিরের কন্ট্রিবিউশন হচ্ছে সবচেয়ে বেশি, এবং ছাত্র শিবির ছাত্রদের মধ্যে এই নৈতিক চরিত্র গঠনের কাজটি সাকসেসফুলি করতে পেরেছে।